আসসালামু আলাইকুম।
দুলহাস, আমার দুলহাস কোথায় গেল বাবা? তুমি কোথায় ছিলে বাবা? আয় মা, আমার আমার পক্ষে এসো বাপ, তোকে পক্ষে নিয়ে আবার আমার এই মনটা শীতল করি। আর বাবা
নদীর যে শিকার গেল সেটা আর কোনোদিন ফিরে আসলো না। কারণ তোমাকে আমি অনেক শিকার করতে আমি তো দেব না বাবা। আমি না হরিণ খাবো। আমি হরিণ শিকার নয়। তাহলে তুমি কি আমার সাথে শুনবে না? তোমাকে তুমি শিকারে যেও না। শিকারে যেও না বাবা। তোমাকে আমি আরো বিদায় করে বলতেছি, তুমি শিকারে যেও না। তুমি আমার কথা শুনলে না, তুমি শিকারে যাবেই না। হলে তুমি যদি শিকারে যাও, না হলে আমার সাথে যুদ্ধ করে তুমি ওই কথা শিকারে যাও।
কোন দেশ থেকে এগুলো খাইলাম এইগুলো পাখি গায়ে ঢুকেছে উত্তর দে তোকে কে অনুমতি দিয়েছে আমার এইগুলো স্থান এইগুলো পাখিটা ঢোকার জন্য তাই নাকি ও তুই তাহলে বাদশার ছেলে স্বাদ লাগবে তোর প্রতিহার গুলো চিবিয়ে চিবিয়ে আগে এই মুহূর্তে বন্ধ করে দিতে পারি এবার তোকে আমি শহরে নিয়ে যাবো এই যুবককে আর ইসলাম পাহাড়ে ওর হাড় গুলো মাংসগুলো সুন্দর করে আপনার চুলহাটকে এত বিদায় করে আমি বললাম যে বাবু চুলহাট তুমি শিকারে যেও না তবু সে আমার কথা শুনবো না সে আমার সাথে যুদ্ধ করে আমাকে পরাস্ত করে খেলা সম্মানে ওই কথা করে সে শিকারে যাত্রা করে আর কোনদিন ফিরে আসবে না কেবল খবর কি হয় আমার তো হাত ফেলে দেয়া হঠাৎ পরিবন্ধী হয়েছে এই কথা শুনে মন্ত্রী বারবার করে আমার কাছে আনতে করে গেছে কথায় বলে যাচ্ছি বন্ধু বাড়িটা তখন যে আমি কি স্বপ্ন দেখলাম বাবা চলো চলো এবার আমরা অন্তঃপুরে যাই মা তাই চলো বাপ তাই চলো মাথা গুরু পিতা গুরু গুরুদুষ্ট ভাই তাহার সে অধিক গুরু বুঝিলে সে তাই ভক্তের যেদিকে যায় আমি সেদিকে যাই তাই ভক্তের মনের আশা পূরণ আল্লাহ হাতে হাতে
কতগুলি বনের বাকি আড়ালে বসে চিচি চেঁচায় রাত করে গেল। আরে ব্লাড এখন অন্ধকার চোখে দেখি অন্ধকার আর তুই কেটে ফেলতে ভাই এই করে আমার ঢোকা ভালো না খেললে করে আমার বউ সংখ্যা করতে পারো আর খেলবে আমি এখন বাপ পথে কে বলেছে বিরাট নগরান্তকার? কে বলেছে বিরাট নগরান্তকার? সে কথা হতে পারে না যাহাপনা, সে কথা হতে পারে না, কিছুতেই হতে পারে না যাহাপনা। ছিলেন সৈন্য ভয়ঙ্কর আঠালো আর ছাত্র দেখতে পাই পাইবার কত কি দুনিয়ার পাখি আরে উঠে চিঠি খারাপ হয়ে গেল। আরে রাজ্য করেন দোকান আবার দূর থেকে দেখুন করেন দোকান দূর অন্ধকার না করবে আবার বহু সংখ্যা পেশা কালো না সেবাই করছেন যা চিন্তা করবো আমার কাছে একটা সৎ পরামর্শ আছে। আপনার ওই 15 বছরে কয়েল বাংলা গাড়ি সেই এই রাজ সিংহাসন গ্রহণ করতে পারবে এবং রাজ মুকুট পরিধান করতে পারবে এবং এই রাজ্যের প্রজাগণ পালিত করতে পারবে। তাহলে তুই অন্তঃপুরে কাজীতে নিয়ে সময় আর তাই চলুন তাই চলুন। ওরে দাসী দাসী রে তুই হাতে শিকারে গিয়েছে আর তো ফিরে আসবো না। বলো কাটো মাছি আর হলে মনে কাটে মাছে আরে আদরকে না আরে তোমার তুমি বাবুরে বাবু চালে মাছি চালে মালে চালে মা মারে আয় বাপ দাদি আবার চলে আয় বাপ তোকে বাপ খেলি আবার কাজটা শিকার করি কি সংবাদ মন্ত্রী বাপ রানীমা যাহাপনার আদেশ রানীকে রাজ দরবারে তলব করেছি। না দাদিকেই আমি আজকাল কিছুতেই যেতে দেব না। তাহলে শোনে যাও মন্ত্রে যাও ফিরে ভালো দুপতিরে পাইলাম
तेरे जमाने भले देखो तेरे सुरजे आला दूध बैठा दुनिया लागे बैठा মন্ত্রী আমি কাজেকে রাজদরবারে পাঠিয়ে দেব না দেব না রানীমা এখন গাড়িতে ওই রাজদরবারে নিয়ে যাব আমার রাজকুমার আছে আপনার পক্ষে বেশ তাহলে যাও তোমার পিতা তোমাকে আদেশ করেছে তোমার সেখানে যেতেই হবে বাবা তুমি যাও তাহলে যাচ্ছি রানীমা চলো বাবা গাড়িতে আমরা ওই অর্থ যাই দাসী চলো আমরা অন্তঃপুরে যাই যেতে পাঠাইলাম এখন পর্যন্ত রাস্তার বাড়ি ফিরে এসলো না আপনার এই 15 বছরে কাল বাংলা গাড়িতে আপনার সম্মুখে হাজির করেছি দেখো তো গাজী হ্যাঁ তোমাকে রাজদরবারে তলব করছি কেন তাহলে তুমি শোনো তুমি শীতে শুয়েছিলাম ছন্ন কলঙ্কর আছন্ন এক স্বপ্ন দেখি মনের পাখিগুলি চেঁচে চেঁচে রাত করে গেল আরে বিরাট নেব অন্ধকার অন্ধকার নমস্কার মানুষী তুমি রাত সিংহাসন গ্রহণ করো আর এবার মাথার রাজগুলো উদ্ধার করো পিতাজি আমি যে তোমার গুরুত্বপূর্ণ ভাব আমি পালন করতে পারবো না পিতাজি আমি যে পালন করতে পারবো না আল্লাহ তাআলা ফোন দিয়ে যাব ফতে ফতে খেতে পারে কথা তোমার এই রাজপুত কল্যাণ করতে হবে এই তোমার রাজপুত প্রধান করতে হবে আর এক সিংহাসন গ্রহণ করতে হবে আর এই বহু সংখ্যা প্রত্যেক তোমার পালন করতে হবে তাই আমার পিতা আপনারা রাজ্যের ব্যাপারে বিরাটটি কেমন পরিচয় বান্ধবী অসহায় রাজ্য সন্তান আমার ছাড় উঠে গেলে আমার এক মুসলমান নাকি এই কোটারি ভাবে বাদ করিলে প্রকাম করে কলঙ্ক থাকিবে ভারত করে পিতায়ের কথা বললে কি হবে 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 এনে দুই দিনের বাসা করতে আপনি হইয়া শ্রীমত বেগে দেখেন না করতে কন্যা রাতে বাসা করতে আপনি হইয়া শ্রীমত বেগে দেখেন না করতে কন্যা রাতে দিনের বাসা করতে তাতে হইয়া শ্রীমত বেগে দেখেন না করতে কন্যা রাতে মিঠা পথের মায়া চলে পথের বাদিকে হবে মিঠা পথের মায়া চলে পথের বাদিকে হবে মিঠা পথের মায়া চলে পথের
পিতাই ওই কথা বললে কি হবে পিতের ওই কথা বললে কি হবে পিতের ওই কথা বললে কি হবে এই মুহূর্তে জলের থেকে কাদের হস্ত বদল হবার চিন্তায় করে অদক্ষিণ খালি তরমণি দ্বারা সুমন্ত সাধন করে রাত জানবে আমার রাজ দরবারে তোমার পিতা যে আদেশ করেছে তার নিমক খেয়েছি তার হুকুম আমার পালন করতেই হবে তাই তোমাদের এই আছে এই মুহূর্তে রাজদরবারে পাঠিয়ে দাও আমি দরজা में बाते जालाया रहे আমি दरजा में बाते जालाया रहे हे खैया हमर हाथ बंद रहे हे खैया हमर हाथ बंद रहे আমি दरजा में बाते जालाया रहे खैया हमर हाथ बंद रहे Samanya hagati tere, yare kata samanya hagati tere. Hey jula jala rasi kami karai amare, hey jula jala rasi kami karai amare. Ame darja me bati jalaya rahe, me darja me bati jalaya rahe. যা করার আদেশ ওই গাড়ির হস্ত বদল হওয়ার সিঙ্গার করে ওই দক্ষিণ মাথা দিয়ে তার মন্ত্র প্রেরণ করে তার মন্ত্রী এই রাজদরবারে পৌঁছে দিবে এই যে যা করার আদেশ হইল না খবর আছে আমি বলছি এতক্ষণ বস্তায় গিরি করো আমি লেবু খেয়েছি আর সেই কাজটাই আমি করতাম এখন বলছি তুমি বস্তায় গিরি করো আমাকে আপনি পাপে চলে তোমার একটু মাটি বুঝতে পারি হলে তোমার অনেক তাহলে শোনা গেল ভাই তুমি কি আমাকে সত্যি করবে ভাই আমি একটু মানুষ আমার তো মায়া করা হয়নি मेरे बेटे रोजा मेरे गाया
এমন মারা মারমু পৃথিবীতে যেমন শোনো শোনো ভাই জগন্নাথ, তুমি কি আমাকে সত্যি করবে খারাপ? তুমি কি আমাকে সত্যি করবে? তাহলে তাহলে তুমি আমাকে একটিবার সময় দাও। আমি আমি দূরটা কখন নামাজ আদায় করলেই তারপরে তুমি আমাকে হত্যা করে জগন্নাথ ভাই। কি কথা আমাদের কথা এই নাচ করে। হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ঠিক আছে জগন্নাথ ভাই। হ্যাঁ ঠিক আছে জগন্নাথ ভাই, আমার বাবা শেষ হয়ে গেছে। তুমি এখন আমাকে হত্যা করা ভাই, তুমি আমাকে হত্যা করো। চেয়ার জানি পাবে না। উড়কে দিয়া দেবে না। खुदा बारी ताला আমি যে তোমার কাছে ফরিয়াদ করে দেখি খুদা, তুমি আমার জান্নাতের হাত দুটো নামিয়ে দাও, ভালো করে দাও।
আমি যে পুরুষ ছিলাম খোদা বাড়ি তুমি আমার সাথে খোদা তুমি আমার সাথে দক্ষিণ মশাইয়ের সংবাদ কি মঙ্গল কি রে বেটা বারবারই আমার সামনে দুষ্টু কুপুত্র কুসন্তান আমার সামনে দণ্ডায়মান দক্ষিণ মশাইয়ের খবর কি কোথায় গেল আমি যাদেরকে হস্ত বলে দেবে ওই বিশ্বাসের পালিয়ে ভক্ত সর্বদের তরবার উঁচু করেছে আর কিছু নাহি করতে পারি না। আমার সাক্ষী আছে। তোমার সাথে আছে এই যে সাক্ষী। ও দাঁড়িয়ে আমার সকল আরে ও तुम्हारी आवाज सलाम पिताजी এ তিন কিলবা বারবারই সে কুসন্তান আমার সামনে দণ্ডায়মান আপনার কাছে কি আনো সব পরমচ্ছ আছে আমার কাছে আরো একটা সাত পরামর্শ আছে। এ সব পরমচ্ছ আপনার কাছে তাই বলুন যাওয়া ওই মাউতাগঞ্জে ডাকিয়ে ওই তীর খাওয়া হইতে ভক্তি ভক্তি আরাম করে ওই ভক্তির বলবে আমি কেউ খাও ওই শুক্র বিচন্ন করে ফকিরি এবং তাই বলুন চলো আমরা অন্তঃপুরে যাই তাই করো যাওয়া তাই করো खुदा बारी तला তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো খুদা রক্ষা করো হ্যাঁ ভাই মহাপ্রভু আচ্ছা আমরা কিছু ধরি ধরি খাইয়া যাই তুমি আর নাটালে খাবে কিছু হলো না বাবা তোরে কই যাবি তুমি কি দিও না হ্যাঁ ভাই হ্যাঁ क्या अभी लड़की या फिर राय धर्मा धर्म भाई बोल क्या से ना बच्चों
বাবা নদী আছে আরে তুমি কইতে পারবে তুই কথা কম নদী না মজা কত কিছু কবি এতে উপরে নেই ভাই বল আরে আমার ঘর খাওয়া কিছু করে দিয়া আরে ভাই মুই তো একদিন দেখাইছি বল ঠিক আছে কিছু কর না তুমি তো থাকতে গেছে একটা হোনা আইসা লগে আমার একটু খাইতে দেওয়া হয় আইসা করে খাইতে তাই তো ভাই তুমি ভাই বল ভাই আমরা কি বিরিয়ানি খাইলে এই বলে ও ভাই ইচ্ছে কাম করে ভাই বাবু ওরে দেখে আমি না দিবু বল এ তোমরা কত জানো একটা কথা আছে মোরা এত খারাপ না কে কে তোকে খাইলে না বাবা দেখে ঠিক আছে রে ভাই আগে কিন্তু আমি বলি বাইরে রে ওই দেখি এখন বলবি বকে ভাই দেখি করে কাজ না আমার পর পরে ভাবে আমি বড় কি করে মা দাদি খান দেখে গেল ওই কি মুই তো এই পা আছে আগে ভালোই বড় বলি এ ভাই তুই বল আরে ভাই আচ্ছা ঠিক আছে তাহলে এবার বল আগে হ্যান্ডস করো চালে বাবু আমার ঘোড়া তো মারে দিয়ে একটা পাবো এত হিলি ছিল না তো একটু ঠিক আছে ভাই ও একটু সুন্দর করে বানাইও মজা লাগে লাগে কথা তো বেশি কর তোর বাবা না লাগি না চেক করে
যাবে কায়া সুরা কাটি ইটালে পুষ্কু হয়ে দেখি ও বাজার দেখি বাজারে দেখি ও বাজার দেখি বাজার দেখি তারা বেলা খুশি হয়তো খুশি হয়তো জীবনে খাইছে না কোনায় না ভোর বারোটা করতে বসছি দেখি খাই এই যে মদ খাবো রে ভাই আমি মদ খাইতে গিয়ে ভাই খাবো ভাই একটু বই তো খা তো খা ভোর আরেকটা কথা বল হ্যাঁ ওই পিলখানা হইতে হচ্ছে পরাগাতে গাড়ি খানা সম্পূর্ণ করে দিলে তাদের থাকবে না তার ভূমি এবং দেবতা হেরে করার আগে আমি করলাম এই তোমাদের মধ্যে আমরা হসপিটালে আমরা আসলে যাও তোমার হস্তিতে কি কি কাজ করে আমার হস্তি লেখতে করে গেছে করতে করে ওঠে এই যে চাচা দুষ্ট কোনো দিনই তো হল না লেখতে করলে লেখে বসতে করলে বসে আপনারা কি বলছেন তুমি বাবা আমার একটু দেখাও তো এই হস্তি লেখ লেখ এই হস্তি ওঠে আচ্ছা বাবা তোমার কথা তো সবই ঠিক আছে তাহলে মোহর কথাটা দেই হারানো হারাই একটু হলেনি দল হলে শোনো ভাই এই বস্তি
আমি পানি দেই, আরে ঘাস খাওয়াই, তাহলে সব কিছু বহন আমি করি। আমি যদি একটা কথা কই তা তো হইবে। আর তোমার বাবা বসে দেখছো তুমি হোল সামরা পাল সামরা কিছু কথা তুমি আগে এই ভর্তি থাকলে এই গরু থাকলে ভোগার দিতে বাল ঢুকাই দিছো। আরে মুই তো হালার ফালার তো মনে করছিলাম কি কবি জীবন তো হবে আমি সফল ওই কথা ওই কথা হবে না ওই হস্তি হবে না আরো পিছলে লাথি দিয়া তোমার সিয়ার মেরে বাড়ি বন্ধ করে দিবি। আরে তারপরে সিয়ার মেরে বাড়ি মানে তাও চলা বাড়াইতে হবে ও ভাই তোমার হস্তি কোন ধার মুখ হয় আর কোন ধার পঞ্চায় এই যে এধার মুখ হয় এধার বন্ধ হয় বাবা বসি বলেন আদেশ করুন মন্ত্রী রাজীকে ওই দক্ষিণ বছরে তাহার ওই সিঙ্কাল করে হাত পাবে ওই হস্তি পরাগে গাড়ি তো ধরা তোমরা বিসর্জন করতে এই যে যাও বলাগে এই যে যাও বলাগে এই যে যাও বলাগে ভাই তাহলে মোর আই বেড়াতে तुम्हारे हाथ में हमसे सीधे समझ जाओ